আমাদের দেশে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে বেকারত্বের অভিশাপ। বেকার মানুষ, কর্ম নাই, কোনো কাজ নাই, ব্যবসা নাই, সৎ পথে উপার্জন করার পথ এদের নাই। অনেক লোক আছে যাদের এই পথগুলো নাই, এরা ফেসবুকে নানান কিছু হাবিজাবি লেখে। কিছুদিন আগে গান গাইতো যে তাহসানের ওয়াইফকে সে ছেড়ে দিচ্ছে না, ধরছে না, আরেকটা বিয়ে করতে, কি জানি হাবিজাবি জানি না, এগুলো পড়তেও ইচ্ছা করে না। আমার কিছু মনে হচ্ছে দেশের হাজার হাজার মেয়ে, লক্ষ লক্ষ মেয়ে তাহসানকে নিয়ে পাগল হয়ে গেছে। এখন এরা কি তাহসানের কাছে বিয়ে বসার প্রতি আগ্রহী? তাহসান এদেরকে বিয়ে করবে কিনা জানি না, আমার কাছে মনে হয় না। নাকি তাহসানের ফ্যামিলিতে কি সমস্যা হয়েছে সেটা নিয়ে এদের আগ্রহ, তাও বুঝতেছি না। তবে একটা বিষয় আমি ক্লিয়ার, এরা কর্মহীন, বেকার। বেকারত্বের অভিশাপে এরা অভিশপ্ত। এদের নিজের জীবন অসুখী জীবন। এই কারণে আরেকজনের পরিবারে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে সে চিন্তায় আছে, নিজের জীবন নিয়ে চিন্তায় নাই। নিজের জীবন যার নামে কয়লা হয়ে গেছে, একদম নর্দমার কিট হয়ে গেছে, ডাস্টবিন হয়ে গেছে, সেটা নিয়ে তার চিন্তা নাই। সে চিন্তা করে তাহসানকে নিয়ে, সে চিন্তা করে আর জে নীরবকে নিয়ে। আর জে নীরব পরিমণির সাথে ছবি তুলছে, সেই চিন্তায় পাগল হয়ে যায় বাংলাদেশের মেয়ে। তাহসান আর একটা বিয়ে করছেন, আরেকটা বউ বাইগা গেছে না, বউ কি হয়েছে সেটা নিয়ে সেটা বাংলাদেশের মেয়েরা পাগল হয়ে যায়। আমার কাছে আশ্চর্য লাগে, এইসব মেয়েরা কি আর জে নীরব বিয়ে করবে, তাহসান বিয়ে করবে? করবে না। মূল সমস্যা অন্য জায়গায়, এরা বেকার, বেকারত্বের অভিশাপে অভিশপ্ত, এদের কোনো কর্ম নাই। আমার মনে হয় এদের জামাইও কোনো তেমন একটা ভালো কাজ করে না, জামাইয়ের প্রতিও এরা বিরক্ত, ত্যক্ত বিরক্ত। যারা বিবাহিত যেগুলো আছে, যেগুলো ডিভোর্স হয়ে গেছে, এগুলো তো আরো বাতিল, রদ্দিমাল। ওই যে বাঙ্গারির দোকানে যে বোতল থাকে, 7 আপ, পেপসি, পানি খেয়ে যেসব বোতল রাস্তায় ফেলা দিয়ে, সব বোতলের মতো এদের জীবন হয়ে গেছে, থেবরানো থুবরানো হয়ে গেছে। নইলে তাহসানের লাইফে কি হয়েছে সেটা নিয়ে বাংলাদেশের তাবৎ লক্ষ লক্ষ মেয়ের মাথা নষ্ট হওয়ার তো কোনো দরকার নাই। আর যে নীরব পরিমণির সাথে ছবি তুলছে কিনা সেটা নিয়ে লক্ষ লক্ষ মেয়ের মাথা নষ্ট হওয়ার কোনো কারণ নাই, দরকার নাই। তুমি তোমার জীবন নিয়ে ব্যস্ত থাকো। তাহসান আর একটা বিয়ে করছে, বা তাহসানের ওয়াইফ চলে গেছে, তাহসানের ওয়াইফ আসতেছে যাইতেছে, কি হইতেছে না হইতেছে, কার কি আসে যায়, কার কি আসে যায়, কি আসে যায়, যাই যা তা হোক, এটা তাহসানের বিষয়, আমার কি? আর যে নীরব পরিমণির সাথে ছবি তুলুক, আর যে নীরব কার সাথে ছবি তুলুক, যার সাথে ইচ্ছে তার সাথে ছবি তুলুক, আমার কি? কিন্তু এই দেশের আমার কাছে মনে হচ্ছে অসংখ্য মেয়ের কিছু না কিছু আসে যায়, এদের রাতের ঘুম হারাম হয়ে যায়, এদের দিনের কাজকর্ম বরবাদ হয়ে যায়, জীবনযাপন বাদ হয়ে যায়। এরা তাহসানকে নিয়ে ব্যস্ত, এরা আর যে নীরবকে নিয়ে ব্যস্ত। তাহসানের বউ আসছে না গেছে, তাহসান বউকে ছেড়ে দিয়েছে না কি করছে, এরা পাগল হয়ে গেছে। এরা বলতেছে নেচার রিভেঞ্জ, নেচার রিভেঞ্জ। নেচার রিভেঞ্জ নিয়ে কয় লাইন লিখতে পারবা তোমরা? তাহসানের লাইফ নিয়ে তো তোমরা বিরাট বায়োগ্রাফি লিখে ফেলছো। প্রতিটা ফেসবুকে আমি দেখতেছি কি তাহসানের লাইফ নিয়ে বিরাট বিরাট বায়োগ্রাফি লিখতেছে এক একজন। বলতেছে ন্যাচারাল রিভেঞ্জ বা নেচার রিভেঞ্জ, কি জানি এই জাতীয় কিছু। নেচার রিভেঞ্জ নিয়ে তোমরা কত লাইন লিখতে পারবা? আমার বিশ্বাস হয় না তোমরা 10 লাইন লিখতে পারবা। 10 লাইন আমার বিশ্বাস হয় না। যারা এইসব লেখছে, যেই মেয়েরা লেখছে, এরা 10 লাইন লিখতে পারবে, বিশ্বাস হয় না। এবং 10 লাইন লিখলে ওই 10-এর মধ্যে মনে হয় না এরা 3 পাবে। নাম্বারিং যদি করা হয় যে 10-এর মধ্যে আমি কত দিব, 10-এর মধ্যে মনে হয় না 3 পাবে। তো এমন এমন ওয়ার্ড এরা ব্যবহার করে, যে ওয়ার্ডগুলো আসলে মানে খুব কঠিন কিছু না। শুনছে কোথাও, টিভি নাটকে ঠাটকে কোথাও শুনছে, বা এখন তো ভারতীয় বাংলা চ্যানেল দেখা অনেক শব্দ শিখে মেয়েরা। তো বলা সহজ, করা অনেক কঠিন বাবা। নেচার রিভেঞ্জ বলো আর ন্যাচারাল রিভেঞ্জ বলো, এই রিভেঞ্জ টিভেঞ্জ নিয়ে লেখা অনেক কঠিন। যদি বলি যে 10 লাইন এটার উপর একটা ব্যাখ্যা লেখো, লিখতে পারবে না। তোমাদের মোবাইল চলবে না, কম্পিউটার চলবে না, হাতে কলমে লিখতে পারবে না, কলম ভাঙবা, পেন্সিল ভাঙবা। ঠিক আছে? মূল সমস্যা তোমাদের বেকারত্বের সমস্যা। তোমরা বেকার, কোনো কাজকর্ম নাই, এটা হচ্ছে তোমাদের সমস্যা, আর কোনো সমস্যা না। এই সমস্যা থেকে যদি বের হতে পারতা কোনোভাবে, তাহলে তাহসান কি করে বা আর যে নীরব কি করে, তোমাদের কিচ্ছু আসা যেত না। যার যা ইচ্ছা তা করুক, কিচ্ছু আসা যেত না। তোমাদের আসা যায় এই কারণে, কারণ তোমরা বেকার, কর্মহীন, অভিশাপে অভিশপ্ত। বেকারত্বের অভিশাপে তোমার জীবনটা জর্জরিত, তোমার জীবন জর্জরিত, তোমার হাজবেন্ডের জীবনও হয়তো জর্জরিত। তাই তোমরা তাহসানের জীবন নিয়ে পড়ে রইছো, আর যে নীরবের জীবন নিয়ে পড়ে রইছো। এই বিষয় আরো বলবো, জীবন বদলাইতে পারো, যদি বদলাও, না বদলাইতে পারলে তোমার জীবন তুমি যা ইচ্ছা তা করো। ওকে, খুদাহাফেজ, টাটা, বাই বাই।